গাভী দুধ দেয়, মুরগি ডিম দেয়, দুটি একসাথে কে দেয়? দুটি একসাথে তুই দেস। তোমরা সবাই আমাকে একটা চ্যালেঞ্জ দিছো 30 দিনে 30টা ভিডিও দেওয়া। অনেকে ভয় পাচ্ছ কোয়ালিটি যদি আবার ড্রপ খায়। শোনো, কোয়ালিটি হবে না ড্রপ, ভিডিও হবে না ফ্লপ। আমি তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। তবে আমার রিসেন্টলি 2টা ট্রিপ আছে, একটা ন্যাশনাল আর একটা ইন্টারন্যাশনাল। 2টা ট্যুর শেষ করে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ অসুস্থ না করলে, বাঁচাই রাখলে যে কোনো অবস্থায় 30 দিনে 30টা ভিডিও আপলোড করবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ছেলেদের দাঁড়িয়ে থাকে, মেয়েদের ঝুলে থাকে। কি তন্নানির 1 বছর পর দেখলাম, তারপর ধরলাম, ভালো লাগলো, একটু টিপলাম, নরম লাগলো, তারপর একটু চুষে দিলাম, মজা লাগলো। ইস কি ইস তরমার। এমন কোন জায়গা যেখানে ঢোকানোর আগে চুষে নিতে হয়? এমন কোন জায়গা যেখানে ঢোকার আগে চুষে নিতে হয়? এটা গিয়ে তোর বাপকে জিজ্ঞেস কর। না, এগুলো তো ভালো কোশ্চেন। তাহলে তোর বাপকে গিয়ে ধর, তোর বাপ এটার উত্তর সুন্দরভাবে দিবে। ওই তো হর্নি হয়ে তোর ক্লাসও নিবে। যত সব ফালতু। স্বামী আর স্ত্রী দুজনে মিলে কি করলে দুজনাই একদম হট হয়ে যায়? আজকে গিয়ে তোর মা বাবার কাছে বলবি না করে শর্ট ফর তোমরা কি করলে একদম হয়ে যাও হট। তারপর দেখবি কেমনে খাস কট। আরে কিসের কট খাবে? এদের আবার লজ্জা শরম আছে নাকি যে কিছু হবে? মা বাবা কেমনে বলে দিবে? বলবে কিসের তো বাধা, এটা তো মাত্র সামান্য ধাঁধা। হালা দোচা বোকা। 2 ঠ্যাং ছড়াইয়া, মাঝে দিল ভরিয়া, আপন কাজ করিয়া, পরে দেয় ছাড়িয়া। বলো কি? এটা হচ্ছে তুই একটা দেহ ব্যবসায়ী। এর চেয়ে ভালো উত্তর আমি কোথাও খুঁজে পাই নাহি। একদম ঠিক উত্তর। কোমর ধরে শুয়ে দাও, যা করার করে নাও। থাম থাম হইছে, এবার থাম। আমাকে বলো, তারপরও তাকা যায় চুপ। জাতি প্রলুব্ধ হচ্ছে কোন লোভ? বলো, কোন লোভে জাতি হারাবে? কে বা আছে এদেরকে সমাজ থেকে তাড়াবে? আমি তো যাব না এই রাস্তা থেকে সরে। যতদিন বেঁচে আছি এই বেহায়াপনার বিরুদ্ধে যাব লড়ে। আমার লাইফে যতই আসুক চাপ, নাথিং ক্যান স্টপ মি। আই এম অল দ্য ওয়ে আপ। Hey guys, Assalamualaikum. This is Advance. Welcome to Advance Gaming. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে দেখবো টক শো নামের নোংরামের ছোট ছোট অংশ। এভাবে চলতে থাকলে জাতি হয়ে যাবে ধ্বংস, হারাই ফেলবে সামাজিক মূল্যবোধ। এগুলা যত দ্রুত সম্ভব করতেই হবে রোধ। বর্তমান সময়ের মিডিয়ার অপব্যবহার, অপ্রয়োজনীয় সমাচার, নির্লজ্জ আচার, বিনোদনের নামে নাম দিয়েছে টক শো। তারাও অংশগ্রহণ করছে যারা সমাজের নজরে ছিল একটু দামি। আমি আজকে বলছি এটাকে নিয়ে ইন্টারভিউর নামে নোংরামি। তো আজেরা বকবক করে না করে দিই সোজা ভিডিও শুরু কর। হ্যাঁ ওয়েট, ভিডিও শুরুর আগে ছোট্ট করে বলি, তোমরাও কি আমার মতো ট্রেডিং করে ইনকাম করতে চাও? ঘরে বসে লাখ টাকা ইনকাম করতে চাও? তাহলে একটু মনোযোগ দাও। দেখো, ট্রেডিং অনেকেই করতে চাও, কিন্তু তুমি একদম নতুন, কিছুই বুঝতেছো না। তুমি জানতে চাও ট্রেডিং কিভাবে করতে হয়? আমাকে বলো, কমেন্টও বলো, ভাই আমি ট্রেডিং একদম নতুন, বাট আমি ট্রেডিং করে ইনকাম করতে চাই। তোমার জন্যই তো আমি। তুমি আমার নিচে দেওয়া লিংক থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। তারপর এখানে পাইবা ATC Admin 69 একটা আইডি। এখানে নক দিবা, নক দিয়ে বলবা আমি ট্রেডিং শিখতে চাই বা ভিআইপি তে আসতে চাই। তাহলে তোমাকে সব বুঝিয়ে দেওয়া হবে। ভিআইপি তে আসলে তুমি অটো ট্রেডিং শিখতে পারবে। তারপর এখানে ফ্রি সিগন্যাল নিয়ে ইজিলি হিউজ একটা ইনকাম করতে পারবে। মনে রাখো, এখানে কিছুটা ইনভেস্টও করতে হবে। লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে চেক দাও, পেয়ে যাবা। चलिए शुरू करते हैं। মেয়ে মানুষ যতই ফর্সা হোক না কেন, হ্যাঁ, তার ওই জিনিসটা কালোই থাকে। তুই আমাদেরকে পাবলিকলি খুলে দেখা তোর কোনটা কালো। এদেরকে কেমনে করব ভালো? ছায়া যদি এটার উত্তর হয়, কোয়েশ্চেনটা এমন হবে কেন? ডাবল মিনিং ভাবতে হয় যেন। কি রে, ছেলেদের ছায়া কি লাল হয়? এরকম প্রশ্ন তো মেনে নেওয়ার নয়। মেয়েদের কালো, ছেলেদের কি লাল? এগুলো সমাজ ধ্বংসকারী সংস্থা। এটা আজ বুঝবা না, বুঝবা কাল। বুকের মাঝে গোল গোল জিনিস দুটো কি? I hate my mind. এই শুডেন্ট। ভালো কোশ্চেন, থিংক পজিটিভ। বুকের মাঝে- নেগেটিভ আসলে বলতে পারো। আমি তো বলছি উই টেক নেগেটিভ অ্যানসার, রং অ্যানসার, এনিথিং, উই টেক এনিথিং। এনিথিং তো নিবি। অশ্লীলতার চাবি। বাজারে মেয়েদের থেকে আর কি বা করবেন আশা? এর চেয়ে ভালো কানে নিচে মেরে দেন টাস টাস ঠাসা। আর কি মেকআপ করছে? ওয়াক থু। কোন কাজটি মেয়েরা প্রথমে করতে গেলে ব্যথায় আহু করে? আরে বলো। কোন কাজটি মেয়েরা প্রথমে করতে গেলে ব্যথায় আহ উহ করে? প্রশ্ন নাকি আদিক্ষেতা? উত্তর সবাই না জানলো এটা আমি জানি। তোর আহ উহ করার সেই অভিজ্ঞতা। একটা মেয়েকে দিয়ে একটা ছেলেকে ডাবল মিনিং ধাঁধা। যে পরিচালক শেষ সহ এই মেয়ে বিশ্ববায়া বলতে নাহি বাধা। কোন জিনিস শুকনো ঢুকানো হয় কিন্তু বের হয় ভিজে? আমাকে বলো, তারপরও কি দেখা যায় চুপ? রাতে প্রলুব্ধ হচ্ছে কোন লোক? এদের ব্রেনও নাই, ভালো চিন্তা এদের সাথে কিভাবে যায়? এরা কি জানে জাতির নজরে প্রোডাক্ট হচ্ছে, তাও কম দামি? এরা ভাবে মজা, আমরা ভাবে নোংরামি।
কোথায় মেয়েদের চুল বেশি কোকড়া হয়? নিকৃষ্ট মানুষের নিকৃষ্ট জিজ্ঞাসা, অন্তরে জর্জরিত টাকার পিপাসা। টাকার যেহেতু এতই দরকার, এত কষ্ট করে জীবন করা লাগবে কেন ছাড়খার? ভিউজের মাধ্যমে, অ্যাডের মাধ্যমে কেন? রাস্তায় 1 ঘন্টা 500 বলে কর গিয়ে দেন। ইজ্জত তো এমন হারালি, তাহলে সোশ্যাল মিডিয়ায় কেন জড়ালি? যা শুরু কর, ঘুরে যাবে ভাগ্যের চাকা। ভাববি শুধু টাকার টাকা। গাভী দুধ দেয়, মুরগি ডিম দেয়, দুটি একসাথে কে দেয়? দুটি একসাথে তুই দেস। আমার প্রশ্ন, ভূত দেখলে ভয় আসে, প্রেত দেখলে বমি আসে, দুটি একসাথে আসলে কি দেখলে? এটাও তোকে দেখলে। এক দাঁতের অবস্থা, 2 কি মেকআপ, ওয়াক থু। তো মেয়েদের কোন কাজটা পিছন থেকে সামনে করলে বেশি পছন্দ করে? এই প্রশ্নগুলো শুনে কি চিন্তা আসে? পজিটিভ নাকি নেগেটিভ? আগে থেকে জানা না থাকলে 100% নেগেটিভ। আমি যে ভিডিও করতেছি, এত এদের নেগেটিভ মার্কেটিং হয়ে যাবে। এরা তো এটাই চায়, তাই এতদিন কথা বলে নাই। এখন আর একদমই উপায় নাই, যদি কথা না বলে যায় বর্ষা নাই। এরা সমাজটাকে নিয়ে কোন লোপে হারায় এবং ভাববে এটাকে ভালো, সমাজটাকে করে দিবে কালো। তাই অ্যাটলিস্ট বোঝাতে আসলাম, এটাতে কেউ করতেছে না সাধুবাদ, বরং সবাই মন থেকে চাই করতে প্রতিবাদ। রাত 12টার সময় কে কার উপরে চেপে থাকে? ফালতু কোশ্চেন। এমন কোন জিনিস যা শক্ত অবস্থায় ঢুকে আর নরম অবস্থায় বের হয়ে আসে? ভাই আপনারা কি বুঝলাম না। এইসব কন্টেন্টের মধ্যে রে ভাই এমন কুরকুরি সবাইকে ধরাই দেয় যৌন সুরসরি। এসব কন্টেন্টের ফলে আসে নারীদেরকে দর্শন করার চিন্তা। কথাটা সত্য লাগলেও তোমার কাছে পান্তা। এগুলো দেখে কেউ কি পাবে কোনো জ্ঞান? আমাকে আপনারা বলে যান, বডি অবজেক্টিফাই করাটা কি ফান? জঘন্য, অশ্লীল, নির্লজ্জ কন্টেন্ট হিসেবে আমি দিলাম স্বীকৃত, কারণ এসবের ফলে মস্তিষ্ক হয় বিকৃত। এগুলো দেখে কিছু মানুষ হস্তমৈথুন করে বা কন্টেন্ট গুলো এমন ভাবে তৈরি যা দেখলেই আসবে হস্তমৈথুন করার চিন্তা। এগুলোর ভয়াবহতা কত তা যদি তুমি জানতা, তাহলে এদের বিরুদ্ধে যে ভয়াবহ স্টেপ নেওয়া দরকার এটা তুমি মানতা। বলো তুমি এখন কই যাবা? এসবের ফলেই তো অশ্লীলতাকে নর্মাল বাবা, এমনকি যত বেশি নষ্ট তত বেশি কুল বাবা। যেমন এখনের যুগে পতিতাকে সবাই বলে ক্রাশ। চিন্তা শক্তি কোন লোপে পেল রাশ? ক্রাশ নিলার রেট বেশি, 1 শট দিয়েছিলাম, 1 শট দেওয়ার ইচ্ছা, শট দিয়ে আসলাম। একটা প্রস্টিটিউট নিয়ে এত কারাকারি, এইসব ভিডিও ছড়াছড়ি, অশ্লীলতা করে হাসতেছে, সাথে কি হইছই। এইসব কন্টেন্ট দেখা মানে সময় অপচয়, কোনো কিছু শিখার নাই। সুস্থ চিত্ত বিনোদন শিকার কিছু না থাকলে মস্তিষ্ক কোথায় শান্তি পায়? অসুস্থ বিনোদনে মস্তিষ্ক বিকৃত হয়, এটা সবাই জানে, এটা নিয়ে বাড়তি করে বলার কিছু নয়। সুস্থ চিত্ত বিনোদন শিকার কিছু না থাকলেও মস্তিষ্ক একটা শান্তি পায়, এটাকে গ্রহণ করতে পারে সবাই। কিন্তু এখন তো গ্রহণ হচ্ছে অসুস্থ বিনোদন। যেমন এখন ভিলেনের চরিত্র সবাই পছন্দ করে, ভিলেনের কর্মকাণ্ড, সংলাপ, অ্যাটিটিউড, ফলে এই ভিলেনের দর্শন পরকীয়া চাপা পড়ে যায়, এটাকেও সাপোর্ট দেওয়া হয়। এই সমাজ নিয়ে বড্ড হচ্ছে বই, কারণ ভিলেন কই সাদা টাকা, কালো টাকা, আইন কানুন। আরে হোয়াইট মানি, ব্ল্যাক মানি আবার কি? মানি ইজ মানি। ফলে কিছু পাপি চুরি করে, পাচার করে, হারাম ইলিগাল কাজ করে টাকা ইনকাম করার জন্য হচ্ছে ইনফ্লুয়েন্স। খারাপ চিন্তা আপনাকে করাই যাচ্ছে না এনহ্যান্স। আই জায়গায় পাট খেতে, এসব ডায়লগ বলতে বলতে রাস্তাঘাটে মেয়েদেরকে বলে দেই আই জায়গায় পাট খেতে, আই জায়গায় পাট খেতে। এই জাতিকে থামাও নষ্ট হতে, অলরেডি আছে এই পথে, সচেতন হয়ে বাধা দাও এই রাস্তায় যেতে। আমি বলবো না নাটকের ভিলেনের সংলাপ দেওয়া খারাপ, ভিলেনের সংলাপ তো লাগবেই। ভিলেনের সংলাপগুলোকে পজিটিভ ভাবে গ্রহণ করা এবং এইগুলোকে মিউজিক সহকারে লাগিয়ে অ্যাটিটিউড সিগমা টিগমা বানিয়ে নিজেদের মধ্যে যে আনতেছে, এটা তো খারাপ। এটা খারাপ, এটাকে খারাপ ভাবে গ্রহণ করো। ভালোভাবে গ্রহণ করলে তো সমাজের জন্য খারাপ, ভালোভাবে গ্রহণ করলে সমাজ অন্য লোপে হারাই যাবে, এটা মানতে হবে।